সবাইকে স্বাগতম। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ হলো 16 অক্টোবর 29 আশ্বিন বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো অসম সরকারের নির্দেশে যে উচ্ছেদ অভিযান চলছিল এবং প্রশাসনের উচ্ছেদ অভিযান চালানো হয় জাগিখাউরি, গিলাইটিকর, পাতারকান্দির যে প্রশাসনিক বুলডোজারের উচ্ছেদ অভিযান চলছিল তাতে 181 একর জমি দখলমুক্ত হয়েছে। এই জমিগুলি দখলমুক্ত করার পর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ইহাতে বৃক্ষরোপণের কাজ অতি শীঘ্রই আরম্ভ হবে। এর পরবর্তী খবরটি হলো রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে যে যোগ্য হিতকারীরা বঞ্চিত রয়েছেন তাদের নথিপত্র যাচাই করে অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত করা হবে। অনেক যোগ্য হিতকারী রয়েছেন যে প্রথমে অরুণোদয় প্রকল্পের অনুদান পেয়ে আসছিলেন, কিন্তু অরুণোদয় প্রকল্পের সংশোধনীর সময় অনেকেরই নাম কর্তন করা হয়েছে। অরুণোদয় প্রকল্পের অনুদানে এমনও মহিলারা রয়েছেন অরুণোদয় 1-এ টাকা পেয়েছেন, অরুণোদয় 2-এও টাকা পেয়েছেন, কিন্তু অরুণোদয় 3 সংশোধনীর সময় তাহাদের নাম কর্তন করা হয়েছে। এবং এমনও মহিলারা আছেন এই অরুণোদয় প্রকল্পের অনুদানের নামের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন, কিন্তু তাহাদের টাকা অ্যাকাউন্টে আসছে না। সব নথিপত্র দেওয়া হয়েছে, অরুণোদয়ের তালিকায় নামও রয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয়ের 1250 টাকা করে আসছে না। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এক হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে, যাহাতে অরুণোদয় প্রকল্পের অনুদান পাওয়া বা যোগ্য হিতকারী না পাওয়া মহিলারা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অরুণোদয় প্রকল্পের যে কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করতে পারেন 1800-202-6256। অরুণোদয়ের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে এই হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো বাক্সায় উত্তপ্ত পরিস্থিতি। শিল্পী জুবিন গার্গের সুবিচারের দাবিতে গতকাল শামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে নিয়ে যাওয়ার সময় জনগণের পাথর নিক্ষেপ, উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল বাক্সায়। পুলিশ প্রশাসন এ জনসমুদ্রে হিমশিম খেয়েছে। বাক্সা জেলায় কারাগারের সামনে জনগণের বিক্ষোভ প্রদর্শন। জুবিন গার্গের উচিত বিচারের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি হয়। জুবিন গার্গের উচিত ন্যায় বিচারের দাবিতে এত পরিস্থিতি উত্তপ্ত হয় যে কিছু পুলিশ কর্মী, অতিরিক্ত পুলিশ সুপার ও কিছু সাংবাদিক জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর হত্যাকাণ্ডকে ঘিরে গতকাল 5 অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছিল। এই অভিযুক্তদেরকে নিয়ে যাওয়ার সময় গাড়িতে পাথর চলল। 5 অভিযুক্তকে 14 দিনের ন্যায়িক জিম্মায় আদালত বক্সা জেলার কারাগারে প্রেরণ করে। জুবিন গার্গের হত্যার রহস্যকে ঘিরে ন্যায় বিচারের দাবিতে বাক্সার রাজপথ জনসমুদ্র। জুবিন গার্গের কয়েকজন অনুরাগীকেও আটক করা হয়। অভিযুক্তদেরকে নিয়ে যাওয়ার সময় এত উত্তপ্ত পরিস্থিতি হয় যে পুলিশ প্রশাসনের গাড়িতেও অগ্নিসংযোগ করা হয় বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এতটুকু উত্তপ্ত পরিস্থিতি হয় যে বিএনএসএস এর 163 ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে, শুধু ভয়েস কল এবং ল্যান্ডলাইন চালু থাকবে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। উত্তপ্ত পরিস্থিতির উপর লক্ষ্য করে ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো যাহারা পিএম কিষাণ যোজনার 20 নম্বর কিস্তি পেয়েছেন তাহাদের জন্য সুখবর, পেয়ে যাবেন পিএম কিষাণ যোজনার 21 নম্বর কিস্তির টাকা। 2000 টাকা করে দেওয়া হবে পিএম কিষাণ যোজনার টাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আসাম রাজ্যে 18 লক্ষেরও বেশি যোগ্য হিতকারীদেরকে দেওয়া হবে পিএম কিষাণ যোজনার টাকা। তবে কিছু রাজ্যে পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া হয়েছে এবং আসাম সহ কিছু রাজ্যে দেওয়ার বাকি রয়েছে, তা অতি শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী খবরটি হলো ডিপারের ধাক্কায় এক মৌলানার প্রাণহানি। স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার প্রায় দুপুর 12টার সময় এই ঘটনাটি সংঘটিত হয়।
লক্ষ্মীপুর থানার অধীনে শিবপুর কালাবিল রাস্তা থেকে একটি ডিপার 37 নম্বর জাতীয় সড়কে সোজাভাবে উঠতে থাকে, কিন্তু ঠিক সেই সময় বাইক চালিয়ে আসতেছিলেন মৌলানা আকবর। তিনি জয়পুরের দিকে যাচ্ছিলেন, কিন্তু টিপারটি সোজাভাবে এসে বাইকের সঙ্গে ধাক্কা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে জানা গিয়েছে, টিপারের জোরদার ধাক্কায় মৌলানা ছিটকে পড়েন রাস্তায় এবং সঙ্গে সঙ্গে অনেক রক্তপাত শুরু হয়। তবে স্থানীয়রা তৎক্ষণাৎ এই ঘটনার খবর পুলিশ প্রশাসনকে দেন এবং পুলিশ বাহিনী ও স্থানীয়দের সহায়তায় গড়ি করে আহত মৌলানাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ প্রশাসন ঘাতক HR64A 3438 নাম্বার ডিপারটি বাজেয়াপ্ত করেন, কিন্তু টিপার চালককে আটক করতে পারেননি। টিপার চালক ঘটনাস্থল থেকেই পলাতক হয়ে যায়। জানা গিয়েছে, টিপারের ধাক্কায় মৃত্যুর কুলে ঢলে পড়া মৌলানা জয়পুরের এক মসজিদে ইমামতি করতেন। উনার বাড়ি ছিল বাঁশকান্দি দ্বিতীয় খণ্ডে। ঘরে রয়েছেন উনার স্ত্রী এবং এক ছেলে, সঙ্গে এক মেয়ে। এই ঘটনায় পুরো শোকের ছায়া নেমে এসেছে। এর পরবর্তী খবরটি হলো, খুবই সাবধান, ফেক প্যান কার্ডের নোটিফিকেশন আসছে আপনার মোবাইলে। কোনো ইমেইলের দ্বারা প্যান কার্ডের ডাউনলোডের নোটিফিকেশন আসে, তাহলে ভুলেও ক্লিক করবেন না। খুবই সতর্কতা ও সাবধান থাকবেন। ফেক ইমেল দিয়ে প্যান কার্ড ডাউনলোডের নোটিফিকেশন আসছে এবং বলা যাচ্ছে এই প্যান কার্ডটি ডাউনলোড করার জন্য। আসলে এই প্যান কার্ডটি একটি ফেক, ছল করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা খালি করার এক চক্র চালানো হচ্ছে। যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন, তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এ ফেক প্যান কার্ডে কখনো ভুলেও ক্লিক করবেন না। বিভিন্ন চালচক্র চালানো হচ্ছে জনগণের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা খালি করার জন্য। খুবই সাবধান ও সতর্ক থাকবেন। ছিল আজকের সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।